এই আন্দোলন সবার আন্দোলন। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংস্কার করুন। যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন। রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান, আমিও তাদেরকে বলবো, আগে দখল মুক্ত করেন, দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন, তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন। 16 বছর কোথায় ছিলেন? আজকে এই টাউন হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন, এর কারণটা কোথায়? এই দখলদারি মুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন। এখানে দখল করবেন না। 16 বছর কোথায় ছিলেন? কি করেছেন? কোথায় ছিল আপনাদের ফেস্টুনি? কোথায় ছিল আপনাদের ব্যানার? আপনাদের কি পাওয়ার আছে আমরা জানি, আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি। খবরদার, স্পষ্ট কথা বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় নেমেছি, বুক পেতে দিয়েছি, মানুষ শহীদ হয়েছে, মানুষ বিকলাঙ্গ হয়েছে, মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু পিছপা হয় নাই। আমরা যোদ্ধার জাতি, আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে জানি, আমরা বুক পেতে সামনে দাঁড়াতে জানি। আমরা আবু বকরের বংশধর, আমরা ওমরের বংশধর, আমরা ওসমানের বংশধর, আমরা আলীর বংশধর, আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা শাহজালালের বংশধর, সাহেবের বংশধর, মুক্তিযুদ্ধের বংশধর, মুসাইফদের বংশধর। যদি বাংলাদেশ ইসলামের খেলাফ কেউ কথা বলতে চায়, কেউ চক্ষু উন্মোচন করে ইসলামের বিরুদ্ধে, কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুল ভেঙে দেবেন ইনশাআল্লাহ। আন্দোলন করেছিলাম, আমাদের আশা কি ছিল? মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু 5 তারিখের পরে যারা লুট করেছে, দখলদারি করেছে, নির্যাতন করেছে, নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শরিক ব্যক্তি হতে পারেন না, বরং তারা অবশ্যই আমাদের নীতি আদর্শের বিরোধী এক চক্র। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে কারা প্রতিষ্ঠান দখল করতেছে। এই যে দেখেন সাগরদী মাদ্রাসা, জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে কারা রিজাইন করতে বাধ্য করতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে কারা রিজন দিতে বাধ্য করেছে। কারণটা কি? কেন পদত্যাগ করতে হবে? বিচার আছে, যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি, অভিযোগ তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে। কিন্তু এটা কোন সংস্কৃতি চালু হলো? ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে। এর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নেই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আছেন, যেখানে যেখানে জোরপূর্বক ওস্তাদদেরকে, প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আপনার তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয়, তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন। এইটা আমরা চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি, আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে, কিন্তু আজকেও বরিশাল, এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার, আমাদের চরমনি ইউনিয়নের সহসভাপতি, তার বিরুদ্ধে আবার নতুনভাবে মিথ্যা মামলা হয়েছে। আমাদের আব্দুল রশিদ ভাই, আমাদের দায়িত্বশীল, তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা জানেন জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ 5ই আগস্টে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেখানে মিথ্যা মামলার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, দখলদারি করার জন্য নয়, এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে আজাদ করার জন্য। যদি আবারও মিথ্যা মামলা হয়, আমি